হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সবাইকে জানাই নতুন একটা দিনের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ব্রোকলি দিয়ে একটা দারুণ রেসিপি। কারা কারা এরকম করে খেয়েছো অবশ্যই জানিও। ব্রোকলি তো প্রচুর পুষ্টিগুণে সমৃদ্ধ একটি খাবার, তাই না? আর শীতকালে সবুজ সবজিতে প্রচুর পরিমাণে আয়রন বলো, পটাশিয়াম বলো, প্রত্যেকটা সবজিতেই থাকে। আর সবুজ সবজি মানেই স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী। তো ব্রোকলিও তার মধ্যে একটি। এবার ব্রোকলির যে ডাঁটগুলো থাকে সেগুলোকে আমি ছুরি দিয়ে দেখো হালকা করে কেটে নিচ্ছি। ব্রোকলি ডাঁটগুলো কিন্তু খুব নরম হয়, তোমরা যদি চাও সেটাও দিতে পারো। এইবার আমি ব্রোকলিটাকে সেদ্ধ করে নেব। জলটা এতটাই দেবো যাতে পুরোটা অ্যাবজর্ব হয়ে যায়। দেখো আমি এতটা জল দিয়েছি, পুরোটা জলটা শুষে নেবে। এইবার ওটস তো সবাই খুব ভালোবাসি, তাই না? ওটসটাকে আমি কি করেছি দেখো, হালকা রোস্ট করে নিচ্ছি। রোস্ট করে এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এইবার ব্রোকলি, সেদ্ধ করা ব্রোকলি দেখছো কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, হাত দিয়ে ডাবলেই বোঝা যাচ্ছে, তাই না? এইবার ব্রোকলির মধ্যে আমি একে একে সব উপকরণগুলো দেব। তোমরা যদি মনে করো এটা আটা দিয়ে করবে, আটা দিয়েও করতে পারো। আমি এখানে ময়দা দিয়েছি। 2 হাতা ময়দাতে 2 হাতা ওটস। ওই যে ওটসটা যেটা আমি রোস্ট করে নিলাম সেটাকে মিক্সিতে গুঁড়ো করলে ঠিক এই রকম হবে। 2 হাতা আটা, 2 হাতা ওটস দিয়ে দিলাম, 2 হাতা ময়দা। তোমরা যেমন খুশি সেরকমভাবে দিতে পারো। আটা, ময়দা, ওটস একসঙ্গেও দিতে পারো, বা আমার মতো শুধু ময়দা আর ওটসও দিতে পারো। তারপরে দেখো আমি কি দিলাম, একটা কাঁচা লঙ্কা, আদা গ্রেট করে দিলাম। এইবার নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর সাদা তেল ময়ামের জন্য আর একটু ধনেপাতা কুচি কুচি করে দিয়ে দিলাম। এইবার এটাকে ভালো করে মাখতে হবে। যে যেমন খুশি, আরও যদি মনে করো কিছু দিতে চাও দিতে পারো। এবার দেখো সুন্দরভাবে মাখা হয়ে গেল। সামান্য একটু তেল ছড়িয়ে এটাকে আমি ঢেকে রেখে দিলাম 10 থেকে 15 মিনিট মতো। তারপরে লেচি কেটে নিলাম গোল গোল। এইবার পরোটা, যেমন করে পরোটা আকার দেয় সেই রকমভাবে আমি গোল গোল করে পরোটাগুলোকে গড়ে নিচ্ছি। সামান্য একটু তেল দিয়ে আমি করছি, তোমরা যদি মনে করো যে একটু আটা দিয়ে করবে আটা দিয়েও করতে পারো। এটা কিন্তু খেতে খুব সুন্দর আর পুষ্টিকর, হেলদিও। বাচ্চাদের টিফিনের জন্য অবশ্যই দিতে পারো, ওরা খুব মজা করে খাবে। ঠিক এই রকম হলো। দেখো আমি প্রথমে কিন্তু কোনো তেল দিইনি, প্রথমে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেব, তারপরে একটু তেল দিয়ে দেবো। এত সুন্দর খেতে হয়েছিল সামান্য তেলে। খুব হেলদি একটা রেসিপি, তোমরা করো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর সবজি দিয়ে ব্রোকলি দিয়ে এরকম তো অনেক বাচ্চা ব্রোকলি খেতে চায় না, কিন্তু ব্রোকলি ভীষণ উপকারী। তো এরকম করে করে দিলে আমি বলছি বাচ্চা থেকে বড় সবাই খাবে। আর টিফিন বলো, নিশ্চিন্ত হয়ে যাবে মায়েরা। মাঝে মাঝে বাচ্চাদের টিফিন দিলে বা হাজব্যান্ডদেরও টিফিন দিলে তারাও খুশি হয়ে যাবে, তাই না? সবাই তো সবসময় সবজি খেতে চায় না, তো তাদেরকে এরকম করে অবশ্যই দিও। এই যে এবার আমি এটা সার্ভ করে দিলাম। আর আমার বাড়িতে বানানো টমেটো সস, সেটা দিয়েই আমি সার্ভ করছি। এটা খেতে দারুণ লাগে সসটা। টমেটো সসটা দিয়ে এরকম করে যে কোনো পরোটা খেয়েও খুব ভালো লাগবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো।